নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বিভিন্ন জেলায় ইতিমধ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ নথি যাচাই করা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত এসসি এসটি ও ওবিসি সার্টিফিকেট পুনরায় ভেরিফিকেশনের আওতায় আনা হচ্ছে। তবে মনে রাখতে হবে, যাদের সার্টিফিকেট বৈধ তাদের কোনো সমস্যা হবে না। শুধুমাত্র ভুয়ো বা জাল সার্টিফিকেট শনাক্ত হলে সেগুলি বাতিল করা হবে। যদি কোনো ব্যক্তি ভুয়ো সার্টিফিকেটের মাধ্যমে চাকরি বা অন্য কোনো সরকারি সুবিধা নিয়ে থাকেন, তাহলে সেই সুবিধাও বাতিল করা হবে। তাহলে আসুন আমরা জেনে নিই যে ভেরিফিকেশন প্রক্রিয়া কীভাবে চলছে। এই ভেরিফিকেশন সবার ক্ষেত্রে একরকমভাবে হচ্ছে না। বিভিন্ন জেলায় এবং বিভিন্ন ক্ষেত্রে আলাদা পদ্ধতিতে যাচাই করা হচ্ছে। কোথাও সরাসরি নোটিশ পাঠানো হচ্ছে, কোথাও আবার স্থানীয় তদন্তের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তাই যাদের কাছে নোটিশ এসেছে বা যাদের নথি চাওয়া হয়েছে তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা উচিত। যেসব নথি চাওয়া হতে পারে সেগুলি হলো, আমরা একে একে দেখে নেব। সার্টিফিকেট হোল্ডারের ক্ষেত্রে সংশ্লিষ্ট জাতিগত অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, বর্তমান ভোটার কার্ড, পিতার ভোটার কার্ড, পিতার নাম সহ অন্যান্য পরিচয়পত্র, বংশগত তথ্য প্রমাণকারী নথি। রেফারেন্স সার্টিফিকেট হোল্ডারের ক্ষেত্রে রেফারেন্স সার্টিফিকেট, রেফারেন্স ব্যক্তির কাজ বা পরিচয় সংক্রান্ত নথি। 2011 সালের পর ইস্যু হওয়া সার্টিফিকেটের ক্ষেত্রে রেফারেন্স সার্টিফিকেটের বৈধতা যাচাইয়ের নথি। বংশতালিকা ও ভোটার লিস্ট যাচাই ভেরিফিকেশনের সময় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে 2002 সালের ভোটার তালিকা, পরিবারের সদস্যের নাম সেই তালিকায় আছে কিনা, পরবর্তী সময়ে প্রকাশিত ভোটার তালিকায় আবেদনকারী বা তার পিতার নাম আছে কিনা, বংশ পরিচয় প্রমাণকারী পুরনো সরকারি নথি এবং বাসস্থানের প্রমাণপত্র ও অন্যান্য সরকারি রেকর্ড। স্থানীয় যাচাই অনেক ক্ষেত্রে ফর্মে এলাকার 5 জন সাক্ষীর স্বাক্ষর বা স্থানীয় প্রত্যয়নপত্র দেখাতে হচ্ছে। এছাড়া আবেদনকারীর দেওয়া তথ্যের সঙ্গে সরকারি রেকর্ড মিলিয়ে দেখা হচ্ছে। এবার পরের প্রশ্ন হচ্ছে, যদি কোনো নথি না থাকে। সব নথি সবার কাছে নাও থাকতে পারে, তবে যে নথিগুলি যাচাইয়ের জন্য গুরুত্বপূর্ণ বলে জানানো হচ্ছে সেগুলি সংগ্রহের চেষ্টা করা উচিত। কোনো নথি না থাকলে পরবর্তীতে অতিরিক্ত তথ্য বা প্রমাণ জমা দিতে বলা হতে পারে। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় একটু মাথায় রাখবেন আপনারা। ভেরিফিকেশন সবার জন্য বাধ্যতামূলক হতে পারে। সব জেলার পদ্ধতি এক নয়। কোথাও ব্যক্তিগত নোটিশ, কোথাও দলগত যাচাই চলছে। বৈধ সার্টিফিকেটধারীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। ভুয়ো নথি থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। তাহলে সমগ্র আলোচনার সারসংক্ষেপ করে আমরা এটা বুঝতে পারি যে এসসি এসটি ও ওবিসি সার্টিফিকেট ভেরিফিকেশন এখন ধাপে ধাপে চলছে। কারোর ক্ষেত্রে নোটিশ দিয়ে, কারোর ক্ষেত্রে স্থানীয় তদন্তের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই যাদের সার্টিফিকেট রয়েছে তারা প্রয়োজনীয় সমস্ত নথি প্রস্তুত রাখুন এবং সরকারি নির্দেশের জন্য নজর রাখুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।